এই জগতের মাঝে যদি পুজো না পাই তাহলে তাহলে আমার জন্ম যে বৃথা পিতা। এ তুই কি বলছিস মা? তবে যে তুই আমার মেয়ে, তুই যদি পূজা না পাস এ কেমন দেখা যায় মা? হ্যাঁ পিতা, সকল দেবের পূজা হচ্ছে প্রতি ঘরে ঘরে, আর আমি মানুষের পূজা নেই ত্রিভুবনের মাঝে। তাই বলুন পিতা, কোথায় গেলে, কার কাছে গেলে বলি মা, কে দিবি আমার মস্তকে এক বিন্দু পুষ্প? ওর পুষ্পাঞ্জলি কোথায় রয়েছে আমাকে একটিবার ধ্যান যোগে দেখতে হবে মা। বেশ বেশ পিতা, আপনি তাই করুন, ধ্যান যুগে দেখুন কোথায় গেলে, কার কাছে গেলে আমি আমার মস্তকে এক বিন্দু পুষ্পাঞ্জলি পাবো। বলে পিতা। তবে মা একটু তুই বিলম্ব কর, আমি ধ্যান যোগে দেখি তোর পুজো কোথায় রয়েছে মা। বেশ, আমি তাই করছি পিতা। পেয়েছি মা। পিতা, আমার এই বিপদের দিনে এসে আপনি কেন হাসছেন পিতা? আমি কেন হাসছি তুমি বুঝতে পারছো না তাই না? আমি তোমার পুজোর সন্ধান পেয়েছি মা। কি বলছেন পিতা? হ্যাঁ সত্যি বলছি। আপনি আমার পুজোর সন্ধান পেয়েছেন? হ্যাঁ পেয়েছি মা। তাহলে বলুন বলুন পিতা, কোথায় গেলে আমি আমার পুজো আদায় করতে পারবো বলুন? চম্পলা নগরের ঘর নামে চন্দ্র সৌদাগর, তার কাছ থেকে তোমাকে পূজা চেয়ে নিতে হবে মা। এ কি বলছেন পিতা? হ্যাঁ মা আমি ঠিকই বলছি। চম্পলা নগরী ঘর আর নামে রাজা চন্দ্রশেখর ঘর, তার কাছ থেকে আমাকে পুজো চেয়ে নিতে হবে? হ্যাঁ মা। বেশ বেশ পিতা, আমি তাই যাব, আমি তাই যাব সে চম্পলা নগরী। তব চরণে আমার প্রণাম পিতা। আশীর্বাদ করি মা, ছলে হোক বলে হোক কৌশলে হোক তোমাকে তার কাছ থেকে পুজো চেয়ে দিতে হবে মা। বেশ বেশ পিতা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা মা, আর বিলম্ব না করে এই মুহূর্তে গিয়ে সেখানে গিয়ে তোমার পূজা অর্চনা করো এবং তার কাছে কাগজে মিনতি করো। বেশ পিতা, আমি তাই যাচ্ছি সে চাঁদের ভুবনে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়সি। জয় শিব শম্ভু, জয়